হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে পয়লা বৈশাখের আবহে রকস্টার সিনেমা, মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার একটা ভয়াবহ প্রমোশন হয়ে গেছে ভাই। সলিড প্রমোশন হয়ে গেছে। এটা তো আমি বাংলাদেশের থেকে কোনোদিন এক্সপেক্টই করি না যে এত ভালো প্রমোশন হবে। মানে আমি সিরিয়াসলি বলছি, না তুফান, না বরবাদ, না তাণ্ডব, না কোনো সিনেমা এত ভালো প্রমোশন করেছে। মানে এত বড় সড়ো প্রমোশন তো করেনি। মানে 2-2.5 লাখ লোক রয়েছে, থ্যাঙ্কস টু পৌশালিদি প্রথমত, থ্যাঙ্কস টু শারদ মিউজিক ভেঞ্চার্স। তারা প্রথমে এই ভিডিওটাকে দেখিয়েছে, অন্তত আমার নজরে তো তারা প্রথম এনেছে, যে কারণে আমি এই ভিডিওটা পেয়েছি আর কি। সে কারণে তোমাদেরকে বলতে পারছি কথাটা, বা আমি দেখতে পাচ্ছি তাই জন্য বলতে পারছি। মাই গড ভাই, কত লোক! আর সেখানে সকালবেলা একবার চালানো হয়েছে এই জায়ান্ট স্ক্রিনে রকস্টারের পোস্টার। আবার সন্ধেবেলাও কিন্তু চালানো হয়েছে, যেখানে জায়ান্ট স্ক্রিনে রকস্টারের পোস্টার। এখনও অবধি রকস্টারের পোস্টার ছাড়া আর কিছু আসেনি, কোনো ভিডিও গ্লিমস আসেনি। কিন্তু এটা আমাদের এখানে হয় ভাই, প্রমোশনটা এরকম প্রমোশন আমাদের এখানে হয়, মানে ন্যাচারালি এরকম ধরনের প্রমোশন হয়। মেগাস্টার শাকিব খানের প্রমোশন লাগে না এই কথা বলে বলে মেগাস্টার শাকিব খানের মানে ক্ষতি করে দেওয়া হচ্ছে, যে প্রমোশন করা হচ্ছে না। 2026 সালে দাঁড়িয়ে আমাদের না একটা কথা মাথায় রাখতে হবে, যে ভাই আমাদের প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট। বাংলা চলচ্চিত্র বেশি মানুষের কাছে পৌঁছানোটা বেশি ইম্পর্টেন্ট। আমি জানি প্রত্যেকটা বাংলাদেশের মানুষজন এটা মনে করেন যে শাকিব খানের সিনেমা মানেই দেখতে যেতে হবে, এটা তো ডেফিনেটলি। কিন্তু যখন দেখবে সেটা প্রচার হচ্ছে, যখন দেখবে সেটা আরও বেশি করে মানুষের সামনে আসছে, যখন দেখবে সেটা ও বাবা এত কিছু হচ্ছে যেটা দিয়ে, তো এটা নিয়ে যখন এত কিছু হচ্ছে, তখন মেগাস্টার নিশ্চয়ই কিছু একটা বড় করে বড় কিছু বানাচ্ছে, যে কারণেই দেখতে আরও যেতে হবে। মানে দিস ইজ নট আ ফিল্ম, দিস ইজ আ সেলিব্রেশন। এই ব্যাপারটা যদি একবার ফিল করানো যায় পাবলিককে, তাহলে আরও হুড়মুড়িয়ে মানুষ কিন্তু সিনেমাটা দেখতে আসে। তো এত বড় একটা ইভেন্টে কাদের তরফ থেকে এই জিনিস করা হয়েছে আমরা তো জানি না। সম্ভবত রকস্টার টিমের তরফ থেকে। নিশ্চয়ই রকস্টার টিমকে না জানিয়ে তো আর তারা বৈশাখী উৎসবে এরকম একটা করে দেবে না, মানে পোস্টার লাগিয়ে দেবে না। দেখো রকস্টারের সাথে সাথেও কালকে পয়লা বৈশাখে মানে জ্বালা জ্বালা গানটা হোক, বা চাঁদ মামা হোক, বা ইত্যাদি এইসব গানগুলো কিন্তু পয়লা বৈশাখে প্রচুর পারফরমেন্স হয়েছে, প্রচুর নেচেছে মানুষজন। খুবই সেলিব্রেশন সং যেহেতু, শুভ শুভ নববর্ষে সবাই কিন্তু খুব খুব আনন্দ করেছে শাকিব খানকে কেন্দ্র করে। তো এটাই এটাই হচ্ছে একটা দেশের নায়ক, ঠিক আছে, একটা দেশীয় নায়ক, একটা দেশের সবচেয়ে বড় নায়ক, তাকে কেন্দ্র করে কেন প্রচার হবে না? এটা তো আমাদের এতদিন বলার ছিল। বাংলাদেশে প্রথমবার আমি এরকম প্রচার দেখে আমি তো বলবো সাব্বাস বাংলাদেশ। ফাড় কে রাখ দিয়া, চির কে রাখ দিয়া, উড়িয়ে দিয়েছে ভাই। হেভি লেগেছে আমার, আমার সত্যি বলছি আমার হেভি লেগেছে। এবং যেভাবে জায়ান্ট স্ক্রিনে প্রচার হচ্ছে, সকালবেলার ভিডিওটা অতটা ভালো বোঝা যাচ্ছে না ঠিকই, সন্ধ্যেবেলাটা তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এটা না কোথাও গিয়ে এক্সাইটমেন্ট জাগাচ্ছে মানুষের মনে, যে ভাই আলাদা লেভেলের প্রচার হচ্ছে। তো এত মানুষের সামনে এত কিছু, এখনই যদি এটা হয়, এখনও ছবিটা রিলিজ হতে সেই জুন মাসে, জুন মাস তো বোধহয় না, মে মাসের এন্ডে গিয়ে রিলিজ হবে, মানে মে মাসের 27-28 তারিখ করে কুরবানি ঈদ বোধহয়, আমি যদি খুব ভুল না করি। মে মাসের, হ্যাঁ মে মাসেই 27-28 তারিখ করে করবেন, অনেকটা সময় রয়েছে এখন। তো জমে গেছে ভাই, জমে গেছে। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিবে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।